গামা এন্ড বিটা ফাংশনের 2 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা গামা ফাংশনের একটা প্রপার্টি নিয়ে কথাবার্তা বলবো। শো দ্যাট গামা অফ 1 ইকুয়ালস টু 1, গামা অফ 1 ইকুয়ালস টু যে 1 হবে সেটা আমাদের দেখাতে বলছেন। তিতাস পাবলিকেশনের বইতে এটা থিওরাম নাম্বার 2 মেবি। প্রমাণটা এখন শুরু করতে পারি। প্রুফ। এটা প্রমাণ করার জন্য আমরা গামা ফাংশনের যে ডেফিনেশন সেটার হেল্প নেব। উই নো, আমরা জানি গামা ফাংশন অফ n ইকুয়ালস টু ইন্টিগ্রেশন লোয়ার লিমিটটা হচ্ছে 0 এবং আপার লিমিটটা হচ্ছে ইনফিনিটি, তার e raised to the power minus x, x raised to the power n minus 1 dx। এটা হচ্ছে আমাদের গামা ফাংশন। এটারে জাস্ট এক নম্বর ইকুয়েশন দিলাম। এখন এই এক নম্বর ইকুয়েশনে বা 1a আমরা এই n এর পোরশনে জাস্ট 1 পুট করব, তবেই তো এই ফিগারটা পেয়ে যাব, তাই না? তাহলে n এর জায়গাতে জাস্ট 1 পুট করব, তাহলে কি হবে? গামা অফ 1 ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to infinity e raised to the power minus x জায়গায় থাকলো, তাহলে x raised to the power 1 minus 1 dx। জাস্ট ক্যালকুলেশন করব 0 to infinity e raised to the power minus x, x raised to the power 1 থেকে 1 গেলে 0 dx equals to integration 0 to infinity e raised to the power minus x, আর x এর পাওয়ার 0 হলে কি হয়? 1 হয় dx। এখন আমরা যেটা জাস্ট ইন্টিগ্রেশন করে ফেলবো। e to the power x এর ইন্টিগ্রেশনটা কি হয়? আমরা যদি স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালটা লিখে ফেলি, আমরা জানি e raised to the power x, এইটার ইন্টিগ্রেশন হচ্ছে e raised to the power x। যদি ইনডিফিনিট ইন্টিগ্রাল হয় তাহলে আমরা একটা কনস্ট্যান্ট c ইউজ করি, আর ডেফিনিট হলে বা নির্দিষ্ট ইন্টিগ্রাল হলে কনস্ট্যান্ট c টা দিতে হয় না, তাই না? যদি এমন হয় e raised to the power ax এই ফরম্যাটে থাকে, তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা হয় e raised to the power ax, আর x এর যে সহগ এটা দ্বারা জাস্ট ডিভাইড করতে হয়। x এর সহগ হচ্ছে এখানে 1, সরি a, সেহেতু a দ্বারা ডিভাইড করতে হয়। কিংবা আপনি এইভাবেও চিন্তা করতে পারেন যে ইন্টিগ্রেশন e raised to the power x এইটার সমাকলন হচ্ছে e raised to the power x, বাট এখানে দেখেন তো x এর পোরশনে কি আছে? ax। তাহলে আমরা e raised to the power x এর সমাকলন হচ্ছে e raised to the power x, বাট যেটাকে x বলছি সেটা কি x? সেটা x না, সেটা কি? সেটা হচ্ছে ax। সেটা হচ্ছে ax। তার জন্য এই ax কে আবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করে নিচে লিখতে হবে বা ডিভাইড আকারে। তাহলে ax এর ডেরিভেটিভ করলে কি হয়? a হয়, x এর ডেরিভেটিভ 1 x এর রেসপেক্টে এবং a থেকে গেল, আর এটা দ্বারা ডিভাইড করতে হবে। কিংবা আপনি ইজিলি মনে রাখবেন যে যদি e raised to the power ax এই ফরম্যাটে থাকে, তো এটার ইন্টিগ্রেশন হলো e raised to the power ax, দেন x এর পাশে যে সহগটা থাকবে সেটা দ্বারা জাস্ট ডিভাইড করে ফেলবো, তবেই আমরা e raised to the power ax এর সমাকলনটা পেয়ে যাব। একইভাবে আমরা চাইলে দেখতে পারি যে ইন্টিগ্রেশন অফ cos ax, এটার ইন্টিগ্রেশনটা কি হবে? cos x এর ইন্টিগ্রেশন আমরা জানি sin x, বাট এখানে cos ax এটাকে আমরা x চিন্তা করব, তাহলে cos x এর সমকলন হচ্ছে cos x sin x, sin x, এখানে x বলতে ax, বাট যেটাকে x বলছি সেটা x না, সেটা কি ax, সেটাকে আবার x এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করব, তার নিচে বসাবো, তাহলে ax কে x এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করলে থাকে a। কিংবা আপনি বলতে পারেন জাস্ট x এর সহগটা নিচে বসাই দেবো। এগুলো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, তাই না? এসব আমরা ছোটকাল থেকেই প্রমাণ করে করে আসছি, কিংবা ফার্স্ট ইয়ারে পড়েছি, সেকেন্ড ইয়ারে পড়েছি ক্যালকুলাস 1 ক্যালকুলাস 2 হিসাবে, কিংবা এইচএসসি তে এগুলো আমরা ভালো করে পড়েছি, স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল প্রমাণও করতাম। তাহলে এখন দেখেন তো, তাহলে e raised to the power minus x এইটাকে যদি ইন্টিগ্রেশন করি কি হবে? e raised to the power minus x, তাহলে e raised to the power x এর সমাকলন হচ্ছে e raised to the power x, বাট যেটাকে আমরা x বলছি সেটা x না, সেটা কি? সেটা হচ্ছে মাইনাস x। তাহলে এই x এর সহগটা কি? এখানে -1, তাহলে -1 দ্বারা জাস্ট ডিভাইড হয়ে যাবে। এখন আমরা আমাদের লিমিটটা বসাই দেব। লিমিট হচ্ছে 0 to infinity। এখন আমাদের ফর্মুলা কি? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে x এর পোরশনে আপার লিমিটটা বসাবো, তাহলে মাইনাস ইনফিনিটি আপন -1, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এবার e raised to the power -0 আপন -1। জাস্ট বেসিক ক্যালকুলেশন, তাছাড়া কিছুই না। বাকিটুকু এই পোর্শনটা লিখি। তো এবার দেখেন আমরা
আমরা জানি যে e raised to the power মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে 0 এবং e raised to the power 0 ইকুয়ালস টু হচ্ছে 1 আর e raised to the power ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি। কেন এগুলো হচ্ছে ভাই? আমরা এই ই এর ভ্যালুটা জানি তো 2.73। এখন দেখেন তো 2.7 এটার যদি লিখতে পারি এইভাবে যে 1 upon e raised to the power ইনফিনিটি, তাহলে 1 কে যদি ইনফিনিটি দ্বারা তাহলে 2 raised to the power 7, কোন কিছুর উপরে ইনফিনিটি পাওয়ার দিলে কি হয়? ইনফিনিটি হয়ে যায়। তাহলে এখন 1 কে যদি আবার ইনফিনিটি দ্বারা ই এর তো ভ্যালু আছে, ই এর ভ্যালু হচ্ছে 2.73 এইরকম। তাহলে এই 2.73 এর উপর যখন ইনফিনিটি পাওয়ার দেবো তখন সেটা কি হয়ে যাবে? ইনফিনিটি হয়ে যাবে। তাহলে 1 কে যখন ইনফিনিটি দ্বারা ডিভাইড করব তখন তো 0 হয়ে গেল। আবার এই 2.73 এটার উপর যখন ইনফিনিটি পাওয়ার দেবো তখন তো ইনফিনিটি হয়ে যায়। তাহলে কোনো কিছুর উপর ইনফিনিটি পাওয়ার দিলে সেটা ইনফিনিটি হয়ে যায়। তাহলে এখন দেখেন তো, তাহলে e raised to the power মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে 0, 0 বাই সামথিং মানে কত? 0। আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস। তাহলে সুন্দর করে লিখি, ফার্স্ট হচ্ছে 0, তারপর এই মাইনাস আর এই মাইনাস হচ্ছে প্লাস, আর e raised to the power 0 মানে হচ্ছে 1। তাহলে 1 আপন নিচে আছে 1, তাহলে কত পাচ্ছি? জাস্ট 1। আমাদের লেফট সাইডে কি ছিল? গামা অফ 1। দেয়ারফর আমরা প্রমাণ করে ফেললাম গামা অফ 1 ইকুয়ালস টু 1। এটাই ছিল আমাদের থিওরাম বা প্রমাণ করতে বলছিল। প্রুফ প্রুভড। এতটুকু ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।